আমার হাতে দেখতেছেন এগুলো হলো কচুর শাক। এগুলো বেশিরভাগ গ্রামগঞ্জে পাওয়া যায়, ডোবা নালায় পাওয়া যায়। শহরে কিন্তু আমরা কচুর শাক পাই না। কচুর শাক কত উপকৃত সেটা অনেকে বুঝে না। কারণ এখন বর্তমান আমরা টাচ মোবাইল চাইতে চাইতে আমাদের চোখের দৃষ্টি হারিয়ে ফেলতেছি। কিন্তু আগের কালের মানুষ তারা কচুর শাক কিংবা কচু গাছের নিচে যে ছড়াগুলা হয় এগুলো খেয়ে তারা বিনা চশমায় তারা চলাচল করছে। কচুর শাক আপনার চোখের জ্যোতি বাড়ায়, মানে চোখের আলোটা অনেক বৃদ্ধি হয়। কচুর শাক আপনার ভিটামিন সি, কারণ এটা অনেক উপকৃত। কচুর শাক কিন্তু আমরা অনেক সময় গ্রামগঞ্জে দেখা যায় আমরা পা দিয়েও ফেলে দিচ্ছি কিংবা পায়ের তলে পড়ে যাইতেছে, আমরা কেটে ফেলে দিতেছি। এই কচুর শাক আজকে বাজার থেকে কিনা হয়েছে খাওয়ার জন্য, আমি খাওয়ার জন্য। কারণ অনেক সময় দেখা যায় আমরা চোখে ঝাপসা দেখি, রাত কানা হয়ে থাকি, কিংবা অনেক কিছু আমরা চোখে দেখি না। এখন তো বর্তমান টাচ মোবাইল করে না, টাচ মোবাইল বাইরে মানুষের চোখের দ্বিতীয় নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে টিভির পর্দার দিকে খাইয়া থাকে। কিংবা এখন ছোট ছোট শিশু বাচ্চারা 7 বছর 8 বছর 10 বছরের শিশু বাচ্চারা চশমা ব্যবহার করে। কিসের কারণে সেটা কি আপনারা জানেন? জানেন না। একমাত্র চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে আমরা আলোকিতের দিকে চাইয়া। অনেক সময় দেখা যায় আমরা ঘরের ভিতরে অনেক আলোকিত করে রেখেছি, ঘরের ভিতরে আমরা আলোকসজ্জা করতেছি, টাচ মোবাইল চাইয়া আমরা বিভিন্ন রকমের টিকটক ফেসবুক ইউটিউব চ্যানেল দেখতেছি। দেখতে দেখতে আমাদের চোখের জ্যোতিটা নষ্ট করে ফেলতেছি। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা যারা শহরবাসী আছেন, আপনারা ইচ্ছা করলে আপনাদের বিল্ডিং এর ছাদে আপনারা এইভাবে কচু গাছ লাগাইতে পারেন। এটা কিন্তু মরে না, সহজে মরে না। আপনি একটু একটু পানি দিয়ে টিকিয়ে রাখতে পারবেন। তারপরে এখান থেকে যে এই করিচা যে এই আগাগুলা কিংবা পাতাগুলা হয়, এগুলা কিন্তু আপনারা কেটে কেটে আপনারা রান্না করতে পারবেন। রান্না করে আপনি 1 সপ্তাহ কচুর শাক খান, খাওয়ার পরে আপনার চোখের জ্যোতি আবার ফিরে চলে আসবে। তাই শাকসবজির মাধ্যমে কতগুলা ভিটামিন আছে সেটা অবশ্যই যারা ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, যারা গবেষক তারা জানে, আমি আর আপনি জানি না। তাই আপনারা বেশি বেশি কচুর শাক খান, নিজের জীবন বাঁচান, চোখের আলো বাড়ান, কিংবা টাচ মোবাইল কিংবা টিভির পর্দা থেকে কিছুটা চোখের নজর কমিয়ে রাখুন, দূরত্ব থেকে দেখার চেষ্টা করুন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।